আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী 12 এর 6 এবং 7 নং প্রশ্নের সমাধান করব। দেখো আমাদেরকে 6 নং এ কি বলা হয়েছে। 6 নং এ বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ধরি 1 মাস সমান 30 দিন। ঠিক আছে, 1 মাস সমান 30 দিন তোমাকে ধরে দিয়েছে। তারপর দেখো ক নং এ বলা আছে 10 বছরকে দিনে প্রকাশ করো। আচ্ছা, আমরা এখন 10 বছরকে দিনে প্রকাশ করব, কিভাবে করব? আমরা জানি 1 বছরে কত কত মাস? 1 বছরের সমান হচ্ছে 12 মাস, তাই না? তাহলে 10 বছরে কত হবে? 10 গুণ 12, তাহলে আমাদের মাস বের হয়ে যাবে, তাই না? তারপরে মাস থেকে আমরা দিন বের করে ফেলবো। আমরা জানি 30 দিনে 1 মাস, তাহলে সেখান থেকে আমরা মাসকে আগে লিখবো, দিনকে পরে লিখবো, তাহলে আমাদের দিন বের হয়ে যাবে। দেখো তোমরা একটু মনোযোগ দাও। দেখো ক নং এর সমাধান করছি আমরা। আমরা জানি, দেখো আমরা জানি যেহেতু বছর আছে, বছর থেকে বছরের পরে হচ্ছে মাস, সিরিয়াল অনুযায়ী আমরা যাব। যেমন আমরা যদি ছোট থেকে বড়র দিকে যাই, প্রথমে কি সেকেন্ড, তারপরে মিনিট, মিনিটের পরে কি ঘন্টা, ঘন্টার পরে কি ঘন্টা দিয়ে কি হয়, ঘন্টা দিয়ে দিন হয়, তারপরে দিনের পরে কি মানে দিন দিয়ে কি হয়, দিন দিয়ে মাস হয়, তারপরে মাসের পরে কি মাস দিয়ে কি হয়, মাস দিয়ে বছর হয়, ঠিক না? এভাবে যাব। তাহলে যেহেতু আমাদের এখানে বছর আছে, বছরের পরের সিরিয়াল কোনটা? মাস। এখন যদি বড়র দিক থেকে যাই, বছর, তারপরে মাস, মাসের পর কি মাসের পর হচ্ছে দিন, দিনের পর কি দিনের পর হচ্ছে ঘন্টা, ঘন্টার পর কি ঘন্টার পর হচ্ছে মিনিট, মিনিটের পরে কি সেকেন্ড, ঠিক না? এভাবে যাব। যেহেতু আমরা দিনে প্রকাশ করব, তাহলে আগে আমরা বছর থেকে সিরিয়াল অনুযায়ী যেতে থাকবো। অর্থাৎ বছরের পরে কি সিরিয়াল? বছরের পরে হচ্ছে আমাদের মাস, মানে মাস দিয়ে বছর হয়। তাহলে আমরা সেটাই লিখবো যে আমরা জানি 1 বছর সমান 12 মাস। দেখো 1 বছর সমান হচ্ছে 12 মাস। এখন 1 বছর সমান যদি 12 মাস হয়, সুতরাং আমাদের এখানে 10 বছর দেয়া আছে, তাই না? আমরা লিখব 10 বছর সমান, দেখো 1 বছরে যদি 12 মাস হয়, 10 বছরে মাসের পরিমাণ বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে, তাই না? তাহলে গুণ হবে, 12 গুণ 10 মাস। তারপর দেখো ইকুয়াল 12 আর 10 গুণ করলে হবে 12 একে 12, একটা শূন্য বসিয়ে দাও, 120 মাস, তাই না? আমাদের দেখো মাস বের হয়ে গেল। 10 বছর হচ্ছে 120 মাস। এখন আমাদেরকে বের করতে বলছে দিন। মাসের পরের সিরিয়াল কি? অর্থাৎ কি দিয়ে মাস হয়? দিন দিয়ে মাস হয়, মানে 30 দিনে 1 মাস, ঠিক ঠিক না? এটা আবার এখানে দেখো দেওয়া আছে 1 মাস সমান 30 দিন। তাহলে আমাদের 30 দিন ধরেই করতে হবে। আমরা লিখবো দেওয়া আছে, দেখো দেওয়া আছে, দেওয়া আছে। আমাদের যেহেতু দিন বের করতে বলছে, তাহলে দিন বের করতে গেলে আমাদের বের করা আছে মাস, মাসের সাথে সম্পর্ক হচ্ছে দিনের। তাহলে যেহেতু আমরা দিন বের করব, দিনকে শেষে লিখবো, তাই না? 1 মাস সমান 30 দিন দেওয়া আছে, 1 মাস সমান 30 দিন। তারপর দেখো 1 মাস যদি 30 দিন হয়, সুতরাং আমাদের এখানে আছে কত মাস? 120 মাস। তাহলে 120 মাস সমান কত হবে? 1 মাসে যদি 30 দিন হয়, 120 মাসে দিনের সংখ্যা বাড়বে, তাই না? তাহলে গুণ হবে, অর্থাৎ 30 গুণ 120 দিন, ঠিক আছে? ইকুয়াল হচ্ছে দেখো 3 বারং 36, 3 বারং 36, একটা আর এখানে একটা, এই হলো দুইটা শূন্য দিয়ে দিব, এতদিন। তাহলে আমাদের উত্তর হবে 10 বছর সমান হচ্ছে 3600 দিন। সুতরাং 10 বছর সমান হচ্ছে 3600 দিন। এটাই হলো আমাদের উত্তর, ঠিক আছে? এখন আমরা খ নং প্রশ্নের উত্তরটি লিখব। দেখো এখন আমরা খ নং এর লিখব। দেখো খ নংটা আমরা এখানে লিখছি, খ, ঠিক আছে? খ নং এ দেখো আমাদের কি বলেছে? আমাদেরকে বলছে যে 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করি। মানে ঘন্টাকে মাসে প্রকাশ করব, দিনে প্রকাশ করব এবং ঘন্টায় প্রকাশ করব। ঘন্টা তো আছেই। আচ্ছা বলো তো ঘন্টার পরে কি? ঘন্টার পরে হচ্ছে দিন। তাহলে আমরা ঘন্টা দিয়ে আমরা প্রথমে দিন বের করব, তারপরে দিন দিয়ে মাস বের করব, ঠিক আছে? তাহলে দেখো 1000 ঘন্টার সমান হচ্ছে কত দিন সেটা আগে বের করব। আমরা জানি একদিন সমান কত দিন? একদিন সমান হচ্ছে 24 দিন, তাই না? আমরা লিখি, আমরা জানি যেহেতু আমরা ঘন্টা থেকে দিন বের করব, তাহলে ঘন্টাকে আগে লিখবো, ঠিক আছে? 24 ঘন্টা সমান কি
24 ঘন্টা, আমরা জানি 24 ঘন্টা সমান হচ্ছে একদিন। দেখো আমরা দিন বের করব, তাই আমরা দিনকে শেষে লিখলাম এবং কি থেকে বের করতেছি, ঘন্টা থেকে দিন বের করতে বলতেছি। আমরা জানি দিন আর ঘন্টার সম্পর্ক হচ্ছে 24 ঘন্টা একদিন বা একদিনে 24 ঘন্টা। যেহেতু আমরা ঘন্টা থেকে দিন বের করব, তাই দিনকে আমরা শেষে লিখলাম, ঠিক আছে। তারপর দেখো, সুতরাং 1 ঘন্টা 24 ঘন্টা যদি একদিন হয়, তাহলে 1000 ঘন্টায় কত দিন হবে ভাগ করতে হবে, তাই না? সুতরাং 1000 ঘন্টায় হবে 1000 ঘন্টা সমান, এই যে দেখো 1000 ঘন্টা যে আছে এটাকে আমরা ভাগ করে দিব 24 দিয়ে, তাহলে আমাদের দিন বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা 1000কে 24 দিয়ে ভাগ করব। এখানে ভাগ করি আমরা 1000কে আমরা 24 দিয়ে ভাগ করব। দেখো 24 দিয়ে আমরা প্রথমে 2 গড় নিলে তো 10 হয়, 10কে তো ভাগ করা যাবে না, তাই আমরা কি করব, আমরা 3 গড় নিয়ে করব, অর্থাৎ 100 ধরে করব। হ্যাঁ, তাহলে 3 24 কত, 3 20 60, আর হচ্ছে 3 4 12, 60 70 72, আর 4 24 কত, 4 20 80, 4 4 16 96, ঠিক আছে। তাহলে 4 বার যাবে, 4 24 হচ্ছে 96। আমাদের থাকলো কত, 100 থেকে 96 গেলে 4, এখানে 0। এখন 24 দিয়ে কয়বার যাবে দেখো, 24 দুগুণ 48, 3 24 কত বেশি হয়ে যায়, তাহলে 24 দুগুণ 48 সেটাও বেশি হয়ে যায়, একবার যাবে 24 কে 24। তাহলে আমাদের থাকলো কত, এখানে 10 থেকে 4 গেলে 6, আর এখানে 3 থেকে 2 গেলে 1, অর্থাৎ 16 ঘন্টা, ঠিক আছে। দেখো আমাদের হচ্ছে এই যে 41, আমরা 1000 ঘন্টা সমান কত দিন পাইলাম, এটা হলো দিন, ঠিক আছে, এটা হলো দিন। যেহেতু 24 ঘন্টা একদিন, 24 দিয়ে ভাগ করলে তুমি কি পাবা, দিন পাবা, বুঝতে পারছো। যেহেতু 7 দিন 1 সপ্তাহ, তাহলে 7 দিয়ে ভাগ করলে তুমি সপ্তাহ পাবা। এটা আগের ক্লাসে তোমাদেরকে বোঝানো হয়েছে। আর আমাদের থাকলো কত, 16 ঘন্টা, অর্থাৎ 41 দিন 16 ঘন্টা। এখানে কত পেলাম আমরা, 41 দিন, মানে 1000কে 24 দিয়ে ভাগ করলে 41 দিন, আর অবশিষ্ট হলো 16। এখন 16 কি, এই যে ঘন্টাকে ভাগ করেছি, ঘন্টাই অবশিষ্ট রয়ে গেল, তাহলে 16 ঘন্টা, 16 ঘন্টা, ঠিক আছে। এখন আমাদেরকে তো বলছে যে দিন এবং মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করতে, আমরা দিন আর ঘন্টা পেলাম। এখন দেখো দিন থেকে আমরা কি বের করতে পারবো, দিন থেকে এখন আমরা মাস বের করতে পারবো। আমরা জানি 30 দিনের সমান 1 মাস, তাই না? তাহলে 41 দিন থেকে 30 দিন গেলে কি থাকবে, অথবা আমরা এভাবেও বের করতে পারি, 30 দিয়ে এটাকে ভাগ করতে পারি, তাহলে আমাদের কি বের হয়ে যাবে, যেহেতু এটা দিন আছে তো 30 দিনে 1 মাস, তাহলে আমরা দিন 30 দিয়ে এটাকে ভাগ করলে বের হয়ে যাবে আমাদের। দেখো আমরা 41কে যদি ভাগ করি 30 দিয়ে, তাহলে দেখো 30 একে 30, আমাদের থাকলো 1, 4 থেকে 3 গেলে 1, অর্থাৎ যেহেতু 30 দিনে 1 মাস, তাহলে 30 দিয়ে, ওই যে বললাম 7 দিয়ে ভাগ করলে 7 দিনে 1 সপ্তাহ, 7 দিয়ে ভাগ করলে সপ্তাহ পাবে। তারপর 24 ঘন্টা হচ্ছে 1 দিন, তাহলে 24 দিয়ে ভাগ করলে তুমি দিন পাবা। তাহলে 30 দিনে এক মাস হলে 30 দিয়ে ভাগ করলে তুমি মাস পাবা, তাহলে 1 হলো মাস, আর 11 আমরা দিনকে ভাগ করেছি, তাই এটা হলো দিন, অর্থাৎ 11 দিন অবশিষ্ট থাকলো। এখানে যেমন 16 ঘন্টা অবশিষ্ট ছিল, তাই না? 41 দিন 16 ঘন্টা। এখন 41 দিনে হচ্ছে আমাদের 30 দিনে যদি 1 মাস হয়, এখানে লেখাও আছে দেখো 1 মাস আমার 30 দিন, তাহলে 41 থেকে তুমি 30 দিন বাদ দাও, 11 দিন থাকবে। এইভাবেও করতে পারো, অথবা মাইনাস করেও তুমি করতে পারবা, ঠিক আছে। তোমার কি দেখা যাচ্ছে না? দেখো তাহলে 41 দিন 16 ঘন্টা, তাহলে আমাদের হলো 1 মাস 11 দিন। তাহলে আমাদেরকে বলছে মাস, দিন এবং ঘন্টা প্রকাশ করতে, তাহলে আমরা মাস পেলাম 1 মাস, দিন পেলাম 11 দিন এবং ঘন্টা পেলাম 16 ঘন্টা, ঠিক আছে। এটাই হলো উত্তর। তাহলে 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করলে আমরা পাবো কি পাবো, আমরা এটা কোথায় লিখবো, এখানে আমি লিখে দিই উত্তরটা শুধু। হ্যাঁ দেখো আমরা উত্তরটা লিখে দিচ্ছি, উত্তর হচ্ছে 1 মাস 11 দিন 16 ঘন্টা, ঠিক আছে। এটাই হলো আমাদের উত্তর, 1 মাস 11 দিন 16 ঘন্টা, ঠিক আছে। তোমরা এইভাবে 30 দিয়ে ভাগ করে বের করে ফেলবা, অথবা 41 থেকে 1 মাস সমান 30 দিন বাদ দিবা, তাহলে আমাদের 1 মাস বের হবে, আর 11 দিন বাকি থাকবে, ওইটা দিন, আর 16 ঘন্টা তো আগে থেকে বের করাই আছে এখানে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের আজকের 6 নং প্রশ্নের সমাধান। এখন আমরা 7 নং প্রশ্নটি সমাধান করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ দেখো আমাদের 7 নং কি বলা আছে,
দেখো 7 নং বলা আছে নিচের 12 ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। দেখো আমরা 12 ঘন্টাকে 24 ঘন্টায় প্রকাশ করব। 24 ঘন্টা মানে হচ্ছে ডিজিটাল, যেটা আন্তর্জাতিক সময় বলা হয়, ঠিক আছে। আর আমরা জাতীয়ভাবে আমরা বাংলাদেশিরা কি ইউজ করি, 12 ঘন্টা সময়সূচি ব্যবহার করি। কিন্তু আমরা এখন এই 12 ঘন্টা সময়সূচিকে 24 ঘন্টা সময়সূচিতে কি করব, পরিবর্তন করব। আচ্ছা, এই যে দেখো আমি একটা ঘড়ি এঁকে নিই এখানে তোমাদের জন্য। দেখো এটা হলো 12, এটা হলো 6, তাই না? তো এখানে কি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাই না? এখন দেখো এখানে কাটা থাকে, তাই না, ঘন্টার। এখন এই যে দুপুর যখন 12টা বাজে, 12টার পরে আবার কি বাজে, 1টা 2টা 3টা 4টা এভাবে বাজতে 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 10টা 11টা রাত 12টা, রাত 12টার পর আবার 1টা 2টা 3টা এভাবে বাজতে থাকে, তাই না, আমাদের সময়ে। কিন্তু ডিজিটাল বা আন্তর্জাতিক সময়ে যখন দিন 12টা আসবে, 12টার পর গণনা করা হবে এটাকে 13। এটা কি কি গণনা হবে, 13। 2টাকে গণনা করা হবে 14, এটাকে গণনা করা হবে 15, এটাকে গণনা করা হবে 16, এটাকে 17, ঠিক আছে, এটাকে 18, এটাকে 19, তারপর 8কে গণনা করা হবে 20, তারপর হচ্ছে এটা 21, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 23, আর 12 হচ্ছে 24। এভাবে গণনা করা হবে যখন আমরা আন্তর্জাতিক সময় দেখব। হ্যাঁ, তাহলে দেখো যখন আমরা তো এটাকে 24 ঘন্টা সময়সূচিতে করব। এখানে অপরাহ্ন পূর্বাহ্ন মানে কি, আমাদের যে সময় আছে আমাদের দেশীয় সময়, সেটাতে তো 12টার পরে 1টা বাজে, দুপুর 1টা 2টা, আর আন্তর্জাতিক সময় 13টা। এই যে দুপুর 12টার পরের যে সময়টা আছে এটাকে বলা হয় অপরাহ্ন। একেবারে 12টার পর থেকে কয়টা পর্যন্ত, রাত 12টার পর থেকে দুপুর 12টার 11:59 পর্যন্ত হচ্ছে আমাদের পূর্বাহ্ন। আর দুপুর 12টা থেকে আবার রাত 12টা পর্যন্ত বা 11:59 পর্যন্ত হচ্ছে অপরাহ্ন, ঠিক আছে। তাহলে এখানে অপরাহ্ন 3টা মানে হচ্ছে বিকাল 3টা, মানে দুপুর 12টার পর হচ্ছে অপরাহ্ন। তো বিকাল 3টা মানে কি, 3টা মানে কি, দেখো এই যে 3টা মানে হচ্ছে 15টা। তাহলে 1 নং উত্তর হবে 15, ঠিক আছে। 1 নং উত্তর হবে 24 ঘন্টা সময়সূচিতে 15টা। তাহলে আমরা 1 নং লিখতেছি, দেখো 1 নং সমাধান, 1 নং অপরাহ্ন 3টা। এটার উত্তর কি, এটার উত্তর হবে 15টা। অর্থাৎ আরো সহজ করে তোমাদেরকে বোঝালে বুঝবা যে 12টার পর 1টা না হয়ে দুপুরে কি হয়, 13টা হয়, 14টা হয়, বুঝতে পারছো। কিন্তু রাত 12টার পরে যখন 1টা আসবে, রাত 12টার পরে সেখানে কিন্তু আন্তর্জাতিক সময় এবং আমাদের সময় একই, অর্থাৎ রাত 1টা 2টা 3টা এভাবে যাবে, ঠিক আছে। দেখো তারপরে দুপুর 12টার পরে 13টা 14টা 15টা এভাবে হবে, রাত পর্যন্ত, মানে 24টা পর্যন্ত যাবে। আচ্ছা, তাহলে আরেকটা নিয়ম হচ্ছে, যখন তুমি 12 ঘন্টা সময়সূচি থেকে 24 ঘন্টা সময়সূচিতে যাবা, শুধু তুমি 3 কি যোগ করে দিবা, যেগুলো অপরাহ্ন থাকবে সেখানে 12 যোগ করে দিবা, অর্থাৎ 12 যোগ 3, এখানে 3টা আছে না, সমান সমান হচ্ছে 15টা, ঠিক আছে। উত্তর হবে 15টা। তারপর দেখো 2 কি আছে আমাদের, অপরাহ্ন 11:42। তাহলে এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে শুধুমাত্র এই যে 11:42 আছে না, 11:42, এটার সাথে শুধু যোগ করে দিবা তুমি 12টা, এটার সাথে শুধু 12টা যোগ করে দাও, তাহলে কত হবে, 11 আর 12 23টা 42 হবে। কি হবে, 23টা 42, এটাই হলো উত্তর, ঠিক আছে। আর 3 নং আমাদেরকে বলছে পূর্বাহ্ন। পূর্বাহ্ন মানে কি, ওই যে বললাম রাত 12টা 1 মিনিট থেকে একেবারে দুপুর 11:59 পর্যন্ত পূর্বাহ্ন। আর এই সময়সূচিতে কোনো পরিবর্তন হয় না। আবার বলছি, 12 ঘন্টা এবং 24 ঘন্টা সময়সূচিতে কখনো পরিবর্তন নাই। রাত 12টার পর থেকে, অর্থাৎ রাত 1টা থেকে দুপুর 12টা পর্যন্ত সব একই থাকবে, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। তাহলে পূর্বাহ্ন মানে এখন তোমাকে বুঝতে হবে যে কোনটুকু রাত 12টার পরে আর কোনটুকু দিন 12টার পরে, এটা বোঝানোর জন্যই অপরাহ্ন আর পূর্বাহ্ন। আচ্ছা, তুমি কি জানো যে অপরাহ্ন আর পূর্বাহ্ন কেন ব্যবহার করা হয় আমাদের সময়ে? কারণ হচ্ছে, তোমাকে যখন কেউ বলবে 1টা বাজে, তখন তুমি কি বুঝে নিবা, রাত 1টা না দিন 1টা? যদি তোমাকে বলে অপরাহ্ন 1টা, তার মানে দুপুর 1টা, আর যদি বলে পূর্বাহ্ন 1টা, তার মানে রাত 1টা, বুঝতে পারছো? অর্থাৎ রাত 12টার পরে হবে পূর্বাহ্ন দুপুর 12টা পর্যন্ত, আর দুপুর 12টার পরে রাত 12টা পর্যন্ত হবে অপরাহ্ন। আর রাত 12টার পরে পূর্বাহ্ন, অপরাহ্ন এবং আন্তর্জাতিক সময় একই থাকবে, অর্থাৎ
আমাদের সময় এবং ডিজিটাল বা আন্তর্জাতিক সময় একই থাকবে। তুমি যদি বলো রাত 1টা, ডিজিটাল সময়ও কিন্তু রাত 1টাই হবে। শুধু সমস্যাটা বাজবে কখন? দুপুর 12টার পরে। দুপুর 12টার পরে হচ্ছে আমাদের সময়সূচিতে আবার দুপুর 1টা আসবে, আর আন্তর্জাতিক সময়সূচিতে আসবে কয়টা? 13টা। ঠিক আছে, তাহলে পূর্বাহ্নতে কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছো? পূর্বাহ্নতে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এটা কি থাকবে? যেটা আছে সেটাই থাকবে। 4 নংয়ের উত্তরও হবে এটাই, পূর্বাহ্ন 12টা 12টাই থাকবে। ঠিক আছে, পূর্বাহ্ন 12টা 12টাই থাকবে, কারণ এটা হচ্ছে দুপুর 12টা। বুঝতে পারছো? তাহলে পূর্বাহ্ন থাকলে একটা সহজভাবে এটা বুঝে নাও। পূর্বাহ্ন থাকলে যদি আমরা 24 ঘন্টা সময়সূচিতে পরিবর্তন করি, পূর্বাহ্ন থাকলে কি করবা? কোনো কিছু যোগ করবা না, আর যদি অপরাহ্ন থাকে 12 যোগ করে দিবা, তাহলে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকে 6 এবং 7 নং প্রশ্নের সমাধান। নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি 8 এবং 9 নং প্রশ্নের সমাধান করে দেবো ইনশাল্লাহ, এবং ওই ক্লাসটাই হবে তোমাদের 5ম শ্রেণীর অনুশীলনী 12 এর শেষ ক্লাস। ঠিক আছে, তোমাদের 9 পর্যন্তই মনে হয় আছে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আমার এই চ্যানেলে হচ্ছে 10 পর্যন্ত সকল গণিত এবং হিসাব বিজ্ঞান সমাধান করা হবে ধীরে ধীরে। তোমাদের যার যেটা প্রয়োজন সেটা তোমরা আমাকে বলবে। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।